আপনাদের সবাইকে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে আমাদের সাংবাদিক সমাজকে প্রশ্ন করেছে। আমি তার ভূমিকায় যাব না, আমাকে যখন আমি ওই ভুক্তভোগী আপনাদের আজকে সেই কথাগুলি আমি আপনাদের বলবো। আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আমি হচ্ছে জেসমিন জুই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। বর্তমানে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বহিষ্কৃত একজন মেম্বার ছিলাম। আপনাদের আমি বলতে চাই, যখন আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নে ছিলাম তখন তারা আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। খন্দকার আলমগীরগণ তাদের কথা আমি প্রস্তাবে রাজি হইলেই বিধায় তারা আমাকে বহিষ্কার করেছে মিথ্যা অপবাদ দিয়ে। তারা বলেছে আমি ভোটের বাক্সে চিন্তাই করতে গিয়েছিলাম, আমি সৃষ্টি করেছি। এখন আমার বিষয় হলো সে হচ্ছে সাংবাদিক ছদ্মবেশী একজন মানব। আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতীয় প্রেস ক্লাবের যে সদস্যপদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পদ থেকে তাকে বহিষ্কার করা হোক এবং অবাঞ্ছিত ঘোষণা করা হোক। আমি আবার বলছি, খন্দকার আলমগীরকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। সে হচ্ছে নারী একটা মানব পেশি, একজন সরকার, সে মানব বন্ধু দেশের নারীদের বিভিন্নভাবে প্রভাবিত করে। নারীদের জাতীয় প্রেস ক্লাবের মতন সাংবাদিকদের একটা জায়গায় সদস্য বানানোর আপনার হচ্ছে সদস্য বানানোর প্রলোভন দেখে এবং আমরা যার কথা বলছি তাকে প্রায় দীর্ঘদিনের কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন 5 বছর। আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে দেখবেন মেয়েটা কিন্তু স্বেচ্ছায় তার সাথে সম্পর্ক হচ্ছে। তার মানে সে স্বেচ্ছায় করলেও তাকে বিরক্ত করতে গিয়েছে। আমরা নারী দিচ্ছি কোথাও করতেছে আর কি আশা করতে পারি? অন্তত সামাজিক সমাজ তাদের আমরা কি 5 মিনিট পরে আয়োজন করবো? সামাজিক সমাজ তাদের কাছে নিরাপদ নয়। আমরা এই নেতাদের এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। জাতীয় প্রেস ক্লাবের চত্বরে আমরা দেখতে চাই না তাকে। সে সামাজিকভাবে সামাজিকভাবে সে আমাদের বিভিন্নভাবে হরতাল করেছে, আমাদের দিয়েছে। এই খন্দকার আলমগীরগণ শুধু তাদের আমি বলেছিলাম যে এটা হচ্ছে জামাতের রাখনা এবং তাদের খারাপ প্রস্তাবে আমি রাজি হয়ে দেখে জামাতের বানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে প্রেস ক্লাবকে তাদের এখান থেকে বঞ্চিত করে ঘোষণা করা হোক। জাতীয় প্রেস ক্লাবের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি এরকম নারী নিচ্ছি ব্যক্তি থাকে তাহলে সামাজিক ধ্বংস হয়ে যাবে। তারা সামাজিক তাদের কলঙ্ক। আমরা আমার স্পষ্ট বক্তব্য শুধু তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হোক। সাংবাদিক সমাজ তাকে দিতে চায় না। আমরা দেখি দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ বলাৎকার হচ্ছে, এগুলো হচ্ছে তাদের জামাতের একটি চক্রান্ত দেশকে আমাদের প্রধানমন্ত্রী বিপুল করে পাশ করা প্রধানমন্ত্রীকে দেখা করানোর জন্য।